হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি একটা নতুন টিপস নিয়ে এসেছি। প্রথমে 1 কাপ পরিমাণ তেল দিলাম, তারপরে কর্নফ্লাওয়ার হাফ চা চামচ দিয়েছে, 1 চা চামচ ঘি দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ার, ঘি, তেল একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে ভালো করে মেশানোর পরে একটু রেখে দেব, কিছু সময়ের জন্য রেখে দেবো। তারপর আমরা আটা নিলাম। আটা নিয়ে আটার মধ্যে হাফ চা চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন হালকা গরম পানি দিব, অল্প অল্প পানি দিব আর অল্প অল্প ডোটা তৈরি করে নেব আস্তে আস্তে। আপনি দেখেন আস্তে আস্তে আমি পানি দিচ্ছি, অল্প অল্প পানি দিচ্ছি আর নেড়ে নেড়ে নিচ্ছি। আমি একটা পরোটা বানাবো। পরোটা আপনারা সকালে নাস্তার জন্য পরোটা বানাতে পারেন বা বিকালে নাস্তার জন্য পরোটা বানাতে পারেন। ভালো করে আমি আটাটা মেখে বল বানিয়ে নেব। আমি 4টা ছোটো ছোটো বল বানিয়ে নিছি। বলেতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি তেলটা ব্রাশ করে তারপর কিছু সময়ের জন্য আমি ঢেকে রেখে দেব। 10 মিনিট বা 15 মিনিট পরে আমি আসব বানানোর জন্য। আমি ঢেকে রাখছি। কিছু সময় পর আমি এটাই করব। 10 মিনিট পর আমি এটা খুলে দিয়েছি। 10 মিনিট পর আমি বানানোর জন্য রেডি করছি। দেখেন একটু ফুলে গেছে আটাটা। এখন আমি রুটি বানিয়ে নেব। আমি একটা রুটি বানিয়ে নিয়েছি। রুটি বানার পর ওই তেল, ঘি আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে রাখছিলাম, ওইটা একটু ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করার পর চাকু দিয়ে আমি কেটে নিচ্ছি, টুকরা টুকরা করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা আবার বলের মতো বানাবো। দেখেন আমি বলের মতো বানিয়ে নিছি, হাত দিয়ে একটু চ্যাপটা করে নিছি। এখানে আরেকটা বানাচ্ছি, আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাইছি। হাত দিয়ে বানানোর পরে এখন একটু ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে তারপরে টুকরা টুকরা করে কাটবো। আপনারা যত চিকন চিকন করে কাটতে পারেন ততই এটা বেশি ভালো হবে। আমি এখন গুছিয়ে নিচ্ছি, দেখেন কিভাবে হাত দিয়ে গুছিয়ে নিয়ে এভাবে একটা বল তৈরি করব। এটা হাত দিয়েই করতে হবে, আপনি বেলুন দিয়ে করতে পারবেন না। হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে এটা করতে হবে এইভাবে। আমি এইভাবে বেশ কয়েকটা পরোটা বানিয়ে নিলাম, ছোট ছোট পরোটা। আপনারা এটা সকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন বা বিকালে নাস্তার জন্য তৈরি করতে পারেন বা বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। এটা আমি বেশ কয়েকটা এইভাবে তৈরি করে নিলাম। আপনি এটা বেলুন দিয়ে করতে পারবেন না, কারণ এটা তেল বা ঘি মেশানো, যে কারণে এটা বেলুন দিয়ে হবে না। আপনারা এটাতে চিনিও মিক্সার করতে পারেন। আমি চিনিটা স্কিপ করেছি, আমি চিনি দেইনি। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। বেশি বড় না, বেশি একদম ছোট না, মাঝারি সাইজের করে করে নিব। দেখেন আমি এইভাবে এখন আমি ভেজে নেব। আমি হালকা ভেজে নেব।
এপাশ ওপাশ করে করে ভেজে দেব। নিচে যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি এখন উল্টায় দিলাম। এক পাশে লাল হয়ে গেছে, আর এক পাশে উল্টায় দিলাম। এখন এপাশ ওপাশ দুই পাশে ভালোভাবে ভেজে দিতে হবে যাতে ভেতরে কাঁচা না থাকে। আমার প্রায় হয়ে গেছে। দেখেন আমার পরোটা রেডি। আমার পরোটা দেখেন কেমন হয়েছে, ভালো লাগলে শেয়ার করেন প্লিজ।